আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 27শে নভেম্বর রোজ বৃহস্পতিবার। তো আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে, কবে নাগাদ আসছে ঘূর্ণিঝড় সেনোয়ার, খুব কাছাকাছি কিন্তু অবস্থান করছে। তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন বিভাগ এবং জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9টায় ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে ময়মনসিংহ, রংপুর আর রাজশাহীর দিকে। তো আমরা রাতের দিকে চলে যাব। রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার আছে, কিন্তু তাপমাত্রা নামতে পারে রাজশাহীতে 19 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকতে পারে 19 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা 28 তারিখ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটু মেঘ পড়তে পারে, ঘন কুয়াশা পড়তে পারে রংপুর এবং ময়মনসিংহের কিছু কিছু জায়গায়, নীলফামারী, লালমনিরহাট। তারপর আমরা চলে যাব রাতের দিকে। রাতের দিকে যাওয়ার পর দেখছি আকাশ পরিষ্কার হচ্ছে, তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 29 তারিখও একই আবহাওয়া রয়েছে, 30 তারিখও একই আবহাওয়া রয়েছে, এক তারিখে আবহাওয়া রয়েছে, কিন্তু 1 তারিখের আবহাওয়া একটু পরিবর্তন আসতে পারে, কেননা 1 তারিখ শৈত্যপ্রবাহ আসতে পারে বাংলাদেশে। তো দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে এবং হালকা কুয়াশা পড়তে পারে। তারপর আমরা 2 তারিখ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা বিভাগের গাজীপুর, টঙ্গী, টাঙ্গাইল, তারপর দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, তারপর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে আগামী 2 ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোরের দিকে। তারপর আমরা চলে যাব 3 তারিখ। 3 তারিখ যাওয়ার পর দেখছি তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। তারপর আমরা চলে যাব তাপমাত্রায়। তো তাপমাত্রায় গিয়ে দেখবো তাপমাত্রা কেমন থাকতে পারে। দেখতে পাচ্ছি যে আজকের তাপমাত্রা থাকতে পারে আজকের তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং রাতের দিকে তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর চলে যাব আমরা ঘূর্ণিঝড়ের কাছে, দেখে নেব ঘূর্ণিঝড়ের গতিপথ এবং কোন উপকূলে আঘাত আনতে পারে। বায়ুমোডে আসলাম। বায়ুমোডে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে আজ 27শে নভেম্বর রোজ বৃহস্পতিবার। তো আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এটি কিন্তু খুব নিকটবর্তী স্থানে কিন্তু এটি অবস্থান করছে, বেশি দূর নয়, তামিলনাড়ু উপকূলেই কিন্তু এটি আঘাত হানবে। তারপর আমরা 30 তারিখ চলে যাব। 30 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘূর্ণিঝড়টি এসে পড়েছে তামিলনাড়ু উপকূলের দিকে, কিন্তু ধেয়ে আসছে অতি প্রবল বেগে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 30 তারিখ রাতের দিকে কিন্তু এটি তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু তামিলনাড়ু উপকূলেই আঘাত হানবে। এটির পরিবর্তনের সম্ভাবনা এখন আর দেখতে পারছি না, কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে এটি ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলেই যাচ্ছে। তো দেখে নেই বৃষ্টিপাত কেমন হতে পারে সেখানে। তো দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু উপকূলে 39 মিলিমিটার কিন্তু মিলিমিটার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলে 1 ডিসেম্বর রোজ সোমবার। তো ঘূর্ণিঝড়টি দেখিয়ে দিলাম, খুব নিকটে অবস্থান করছে। তো এখন আমরা চলে যাব চরম পূর্বাভাসে। তো চরম পূর্বাভাস থেকে আজকের আবহাওয়া শেষ করব। দেখে নিই চরম পূর্বাভাস কী বলছে। তো চরম পূর্বাভাসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আজ 27শে নভেম্বর বৃহস্পতিবার। দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে তাপমাত্রা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু খুব কম রয়েছে। 28 তারিখ কম রয়েছে, বাড়ার সম্ভাবনা দেখছি না। 29 তারিখ রয়েছে, 30 তারিখ রয়েছে, 1 তারিখ রয়েছে, 2 তারিখ রয়েছে। তারপর বাতাসের মোডে চলে যায়। বাতাসের মোডে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে সিলেটের দিকে হালকা বাতাস রয়েছে আজ। তারপর দেখতে পাচ্ছি 28 তারিখ নেই, 29 তারিখ নেই, 30 তারিখ নেই, 1 তারিখ নেই, 2 তারিখ নেই। তারপর বৃষ্টিতে চলে যায়, বৃষ্টি কিন্তু আজ নেই এই জায়গায়। তারপর চলে যায় 28 তারিখ, 29 তারিখ, 30, 1, 2, 2 তারিখ পর্যন্ত চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। তো বলা যাচ্ছে যে আগামী 30 তারিখ তামিলনাড়ু উপকূলে একটি ঘূর্ণিঝড় আঘাত আনবে। তার প্রভাবে কিন্তু
বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখছি না। তো দেখা যাচ্ছে যে এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেদিন, কিন্তু 1-2 তারিখ কি আঘাত হানার পর সেটির মেঘ আসবে, ভারী বৃষ্টিপাত আসবে নাকি তীব্র বাতাস আসবে বাংলাদেশে। তো সেই সব বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।